ডিপ টিউবওয়েলের জলে একটু মজা করে নেওয়া যায়। পাইপে বাঁধা আছে, এখন এইটা খুলে দিয়ে এই তোলো, এই মোড়ো, কাদা এই পুঁতে দিলাম। জেঠিমারা কেমন আছো? আজকেও আমরা চলে এসেছি আমাদের ধান জমির যে আগাছা আছে সেটা পরিষ্কার করার জন্য। সকাল সকাল মর্নিং ভিউটা, জাস্ট ভিউটা দেখে এই আমাদের ক্ষেত। আর আমরা জল, আজকের যে জলটা দেখতে পাচ্ছ কালকের তুলনায় অনেকটা বসে গেছে, মানে জলটা মাটিতে টেনে নিয়েছে। এখন এর মধ্যেই আমাদের কাজটা করতে হবে, আদারওয়াইজ যখন আমাদের জলটা কমে যায় তখন আমাদের ওই দেখো ডিপ টিউবওয়েল চালিয়ে দিলেই এই জমির জল আবার থই থই করবে। সোজা আমরা এবার জমিতে নেমে পড়বো। তোমাদের একবার দেখাই, জল একদম শুকিয়ে গেছে, ধান গাছে অতিরিক্ত জল দরকার হয়। দেখো মাটি দেখা যাচ্ছে, তার মানে এখন আমাদের এই যে ডিপ টিউবওয়েলটা আছে এর পাইপটা জাস্ট বেন্ড করে কিরম ভাবে লাগানো আছে দেখো। এইখানটা একটা ভাঁজ দেওয়া হয়েছে, ভাঁজটাকে উপরে তুলে এইটার অর্ধেক টিউব দিয়ে এইটা বাঁধা হয়েছে, অর্ধেক টিউবটা মেন পাইপে বাঁধা আছে। এখন এইটা খুলে দিয়ে ডিপ টিউবওয়েল চলছে, এই বাঁধাটা খুলে দেবো যাতে জলটা আমাদের জমিতে যায়। লেটস গো। কি কোনখানটা ধরে টানবো? এখানটা? হ্যাঁ। তো এইভাবেই আমরা চালু করে দিলাম আমাদের ডিপ টিউবওয়েলের পাইপটা দিয়ে, এইখান থেকে ভালো করে বেঁধে দিচ্ছে। এই কাজটা ছিল খুব রিস্কি, কিন্তু আমরা খুব সহজে এটা করে ফেলতে পেরেছি। এটা আমাদের জন্য খুব একটা আনন্দ লাগছে, কারণ এই যে টিউবওয়েলের জলের ফোর্সটা অনেক বেশি। একটু আমাদের 19-20 হয়ে গেলেই পাইপ ফেটে যাবে। জাস্ট পাইপের মুখটা এসে এখানে পড়েছে আর জলটা কত সুন্দর বেরোচ্ছে একবার তোমাদের দেখিয়ে দিই। জল এবার দেখো ধান গাছের গোড়ায় ভরে যাচ্ছে। এইভাবেই কিছুক্ষণ চললেই ধান গাছের সম্পূর্ণ গোড়াটা ডুবে যাবে। ডিপ টিউবওয়েলের জলে একটু মজা করে নেওয়া যায়, আমি দেখাচ্ছি একটু মজা কেমন করতে হয়। ছোটবেলাকার স্মৃতি। চলো এখন মজা করে লাভ নেই, একটু কাজের দিকে যাই। যেহেতু আমাদের এদিকে নদী, পুকুর, বড় জলাশয় নেই, আমাদের ডিপ টিউবওয়েলটাই আমাদের ভরসা। ডিপ টিউবওয়েল থেকেই আমাদের জল পাওয়াতে হয় জমিতে, তাই ডিপ টিউবওয়েল থেকে পাইপ লাগানো আছে, জল যাচ্ছে। গ্রাম ছাড়া এই রাঙা মাটির পর। আমাদের কাজ হচ্ছে এখন আগাছাগুলো পরিষ্কার করা। এই যে মাঝে মাঝে আগাছাগুলো আছে, আমরা কথা না বাড়িয়ে আগাছা পরিষ্কার চালু করে দেবো। এই আগাছাগুলো পরিষ্কার না করলে জমির সারগুলো ধান গাছ পাবে না, এই আগাছাগুলোই খেয়ে নেবে। তাই এই আগাছা এই তোলো, এই মোড়ো, পাকের মধ্যে ঢুকিয়ে দাও, ব্যাস হয়ে গেল, খেল খতম। এবার এই প্রসেসটাই রিপিট করতে হবে। গতকাল আমরা এই এতটা অংশ এদিক থেকে এই পর্যন্ত অংশ কাজ করেছিলাম, এই করে শেষ করেছিলাম। আজকে তারপর থেকে শুরু করব বাকিটা কাজ করার জন্য। চলো চালু করি। কাজটা খুব কষ্টের নয়, শুধু গাছের গোড়াটুকু এরকম আঁচড়ে দিতে হবে, যেমন পশুতে মাটি আঁচড়ায় ঠিক তেমনই গাছের দুপাশে মাটিটা আঁচড়ে দিতে হবে। এই এটাই কাজ। আঁচড়ে দিচ্ছি, জলটা গুলিয়ে যাচ্ছে। আর জল গুলিয়ে যাচ্ছে মানেই গতকাল সার প্রয়োগ করে রেখেছিলাম সেগুলো মাটির সঙ্গে মিশে যাচ্ছে। এই ডিপ টিউবওয়েলের জল খুব ঠান্ডা। আসলে মাটির উপরে আমাদের এখন তাপমাত্রা অনেক বেশি, এবং যেখান থেকে জলটা উঠছে ডিপ টিউবওয়েলে সেখানে তাপমাত্রা অনেক কম। তাই মাটির নিচের সঙ্গে জমির উপরে তাপমাত্রা মিলছে না। মাটির উপরে গরম, নিচের জলটা ঠান্ডা, তার জন্য খুব ভালো লাগছে। দর্শক বন্ধুরা, আমাদের এই সবুজ ধানের ক্ষেত্রটি তোমাদের কেমন লাগছে
জানিও, অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো আর ভালো লাগলে শেয়ার করো। জেঠিমারা কেমন আছো? তোমরা যে ধানগুলো রোপণ করে দিয়ে গেলে কেমন হয়েছে দেখো। একদম শুকনো হলে এই গাছের গোড়ায় পাঁকগুলো ঘাটা যাবে না, তাই জলটা পড়ছে অল্প অল্প, অল্প জল আছে, অল্প কাদা আছে, এর মধ্যে ঘাঁটাটা ভালো হবে। তার জন্যই আমরা কাজ শুরুর আগে জলটা চালিয়ে দিলাম। জলও চলছে আর আমাদের কাজও চলছে। এর মধ্যে একটা সমস্যাও আছে যে আমরা যে জলটা চালু করলাম, জলটা এখন কিভাবে বন্ধ করব সেটা চিন্তা করছি। চালু করার সময় তো খুলে দিলাম, কিন্তু বন্ধ করার সময় তখন আলাদা বুদ্ধি লাগাতে হবে। দেখা যাক, কাজটা করে নি, জলটা হয়ে যাক, তারপরে ভাববো যে কিভাবে এটাকে বন্ধ করবো। যদি কোনো উপায় না থাকে তাহলে আমাদের যে মেন ডিপ টিউবওয়েলের সেন্টার ওখানে গিয়ে ইনচার্জকে জানাতে হবে, তিনি বন্ধ করবেন, তখন আমরা এখানে পাইপটা আবার বেঁধে দেবো। উপায় তো আছেই, দেখা যাক কোনটা কাজে লাগানো যায়। চাষির জীবন কতটা কষ্টকর দেখো, দুপুরে মাথার উপর পড়ন্ত রোদ, এই জল নিচে, উপরে গরমের জন্য মাটির জল জলীয় বাষ্প হচ্ছে, আর জলীয় বাষ্প গরম এমনি সাধারণ তাপমাত্রার থেকে অনেক বেশি। কি গরম হচ্ছে তোমরা অনুভব না করলে বুঝতে পারবে না, বলে বোঝাতে পারবো না। শীত গ্রীষ্ম বর্ষা, চাষের জমি ভরসা। এই দেখো আগাছাটা দেখতে পাচ্ছ, তুললাম, প্রথমে এটা গুটিয়ে ছোট করে নিলাম যাতে একদম মাটির নিচে চলে যায়। কাদা এই পুঁতে দিলাম, মাটি চাপা দিয়ে দিলাম, এতে ওই গাছটা আর কোনোদিন বেরোতে পারবে না, ভিতরেই মরে পচে যাবে। কাজটা হচ্ছে ঠিক এই রকম, ধানের গোড়াগুলোকে শুধু এইরকম নোংরাটা একটু পরিষ্কার করে দেয়া, আর এই যে সার পড়ে আছে সেগুলো গুলে যাওয়া। আমি যে কাজ করছি আমার পিছন দিকে লক্ষ্য করো, জলটা গুলিয়ে গেছে, তার মানে কি সারটা গুলে যাচ্ছে। এইভাবে করতে থাকবো, একটা নির্দিষ্ট সময় ধরে করব, তারপর যতক্ষণ না জমির এই আগাছা শেষ হয় ততক্ষণ আমাদের কাজ করে যেতেই হবে। এই জন্যই চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ হয়। কাজ শেষ হয় মানে নয় যে খুব এলিঠেলি ভাবে করে দিলাম, ভালোভাবে করতে হবে, নিজেদের জমি তো। ওই শেষ মাথায় শুরু করেছিলাম, এখন এখানে শেষ করলাম, এতটা হয়ে গেল। আমি চারটে একটা দুটো তিনটে চারটে গাছ নিয়ে এগোচ্ছিলাম, চারটে গাছের গোড়া পরিষ্কার করছিলাম, ওখান থেকে এই পর্যন্ত এলাম। এতটা কাজ হয়ে গেছে, আবার ওর পরে 4টা গাছ ধরবো, ধরে আবার ওই দিকে মুখ করে এগিয়ে যাব।